জন্মদিনের ফার্স্ট পার্টের মিনি ব্লগটা তোমরা সবাই দেখেছিলে, রান্না বান্না করেছিলাম, কি খেয়েছিলাম, কিন্তু সেকেন্ড পার্টের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার জন্মদিনের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বিকালে আমার যথারীতি পড়ানো ছিল। আসলে আমি বাড়িতে প্রাইভেট টিউশন পড়াই, তো ছোট ছোট বাচ্চাদের মধ্যেই আমার জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। আসলে কি জানো তো, জন্মদিনে সবাই থাকলেও আমার ভাইকে কিন্তু আমি খুব মিস করি। আমার ভাইকে আমি 11 বছর বয়সে হারিয়ে ফেলেছি। তো আমার কখনো মনে হয় না যে আমার ভাই আমাদের মধ্যে নেই, সবসময় মনে হয় কোথাও যেন ও আছে। তো এই ছোটো ছোটো ভাই বোনগুলোর মধ্যেই না আমি আমার ভাইকে দেখতে পাই। তো ওদের সঙ্গেই জন্মদিনের আনন্দটা ভাগ করে নিয়েছিলাম। ওরা বলেছিল আমার কাছে সিঙ্গাড়া আর মিষ্টি খাবে। আমি যদিও জিজ্ঞাসা করেছিলাম ওরা কি খেতে চায়, তাই ওদেরকে খাইয়েছি। আর ওদের সঙ্গে কিন্তু কেক কাটিংটা করেছিলাম। কেক যে কাটবো কোনো ঠিক ছিল না, বর হঠাৎ করে সারপ্রাইজলি একটা কেক নিয়ে চলে এসছে। আর আমার স্টুডেন্টরা বললো যে দিদি কেক কাটার আগে তুমি কিন্তু সাজগোজ অবশ্যই করবে। বলছে বছরে একটা দিন আসে, তা বলে তুমি সাজগোজ করবে না? কিন্তু আমার না গরমে সত্যিই খুব বিরক্ত লাগছিলো। আর সাজগোজ করতে আমার একটু ল্যাদ লাগে, মানে বিরক্ত লাগে। সিম্পল থাকতেই বেশি পছন্দ করি। আর দেখো কেকের কালারটা কিন্তু অবাক করা কাণ্ড আমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে গেছিলো। আমি কিন্তু গুণাক্ষরেও জানতাম না যে আমার বর কী কেক অর্ডার দিয়েছে বা কেক অর্ডার দিয়েছে, এটাই আমি জানতাম না। মানে ও যাকে কেক অর্ডার দিয়েছিল সেও তাকে কিন্তু বলেছিল নিজের ইচ্ছা মতো বানিয়ে দিতে। তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত আমার স্টুডেন্টগুলোর সঙ্গে, মানে ভাই বোনগুলোর সঙ্গে আর কি কেক কাটলাম। খুব আনন্দ করেছি সেদিন, বিশ্বাস করো। মানে আমার ভাই যে নেই সেই অভাবটা আমি বুঝতে পারিনি। আর এখানে আমার মেয়েকেও একটু কেক খাইয়ে দিয়েছি। আর আমার বর তো গায়ে জামা ছিল না বলে ওই জন্য ওকে আমি আর দেখাতে পারিনি। দেখো ওকেও এখানে একটু কেক খাইয়ে দিলাম। আর এখানে আমার মাও ছিল, সবাইকে কিন্তু কেক খাইয়েছি। মানে বাচ্চাদের মধ্যে যে কী যে আনন্দ, সত্যি কথা বলছি। মানে তোমার যদি এক বিন্দু মন খারাপ থাকে না, এই বাচ্চাগুলোর সঙ্গে একটুকুনি সময় থাকলে মনটা যে অনায়াসে কখন যে ভালো হয়ে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, তারপর কেকটা কাটার পরে ওরা চলে গিয়েছিলো বাড়ি। তারপর রাতের খাওয়া দাওয়া করে আমি রাতের বেলায় প্রত্যেক দিন এই রামায়ণটা দেখি। মানে এটা আমার ডেলি রুটিন বলতে পারো। আমার যে কী ভালো লাগে এটা দেখতে, একদিন না দেখলে আমার ঘুম আসে না। এখানে আমার রামের যে চরিত্রটা মানে এত ভালো লেগেছে। তারপর রাতের বেলায় বাবু দেখছি বিছানা করে দিচ্ছিল, বলছে মা প্রত্যেক দিন তো তুমি সব কাজ করো ঘরের, আজকেও করেছো, কিন্তু জন্মদিনের দিন তো সে কেউ কাজ করে না। নিয়ে ও আবার আমাদের রাতের বেলা শোয়ার আগে বিছানাটা ঝেড়ে ঝুড়ে, মানে আমার স্বভাব হচ্ছে প্রত্যেক দিন বিছানা ঝেড়ে তারপরে শুতে যাওয়া আর কি, একদম বিছানা পুরো পরিষ্কার করে তারপর। আর এই ছিল আমার বার্থডের গিফট। তোমরা হয়তো ভাববে যে গিফটটা দেখালাম না, আমার কিন্তু একটু গিফটটা আলাদা রকম। আসলে আমার পছন্দটা একটু অন্যরকম। আমি কোনো গোল্ড, কোনো ড্রেস, কোনো রকম আমি আমার বরের কাছে গিফট চাইনি, এটা চেয়েছিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে সাবস্ক্রাইব।